আসসালামু আলাইকুম। কেওটখালী অবদার মোড়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কিছুক্ষণ আগে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের ডাল কাটতে গিয়ে এক যুবক তিনি কিন্তু বৈদ্যুতিক দেখতে পাচ্ছি বিশাল এক বৈদ্যুতিক খুঁটির সাথে বৈদ্যুতিক তারে বেঁধে তিনি কিন্তু ঝুলে আছেন। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ময়মনসিংহের কেওটখালী অবদার মোড়ে। একটি মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্য এখানে দেখা যাচ্ছে। গাছের সাথে ডালে কিন্তু ঝুলে আছে এক যুবক, যিনি গাছের ডাল কাটতে এসেছিলেন। সেখানে কিন্তু বৈদ্যুতিক তারের সাথে উনি একটি বিদ্যুৎস্পষ্ট হয়ে উনি ওখানেই মারা যান। এবং যুবক কিন্তু ওখানে ঝুলে আছেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই ঘটনার লোকমুখে শোনা। ছেলেটি গাছ কাটার জন্য উপরে উঠে গাছ কাটছিল, দেখা যাচ্ছে যে গাছের ডাইল অনেকগুলো কেটে ফেলেছে। এবং হঠাৎ করেই কিন্তু বৈদ্যুতিক, যেহেতু বিশাল বড় খুঁটির সাথেই গাছ, সেই গাছে কিন্তু তিনি বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান। ময়মনসিংহের কেওটখালী অবদায় এই অবস্থা। আমরা যদি একটু আশপাশে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। কদম গাছের আগায় উনি কিন্তু ঝুলে আছেন। এবং কিছুক্ষণের ফায়ার সার্ভিসের লোকজন এসেছে, তারা এসে কিন্তু এটি কিছুক্ষণের মাঝখানেই ওনাকে নামানোর চেষ্টা করবেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন চলে এসেছে। দেখতে পাচ্ছেন উপচে পড়া মানুষ, একদম হাউসফুল মানুষ। আশপাশের মানুষজন এখানে যুক্ত আছে। আমরা আবারও আপনাদেরকে দেখাতে চাই যিনি ঝুলে আছেন, একদম তরুণ। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট সেই মানুষটি ঝুলে আছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমরা যুক্ত আছি কেওটখালী অবদার মোড়ে। এবং দেখতে পাচ্ছেন বিশাল এক ইলেকট্রিক খুঁটি, করবুটি লাইন, সাংঘাতিক খুঁটি তো ইয়ের সাথেই তিনি গাছ কেটে ফেলেছিলেন। শেষ মুহূর্তে তার এই অবস্থা। আমরা আপনাদের মন্তব্য আশা করছি। ফায়ার সার্ভিস লোক চলে এসে প্রচুর মানুষ বিভিন্ন ধরনের মানুষ এখানে এসেছে। আমরা দু একজনের সাথে কথা, কি হয়েছে লিখেছেন, কি হয়েছে আবারও বলে দিতে চাই। কদম গাছ কাটার জন্য একজন তরুণ উঠেছিলেন এবং তিনি ওঠার পরে গাছ কাটছিলেন, দেখাই যাচ্ছে গাছ আস্তে আস্তে কাটছিলেন। যেহেতু বিশাল বড় বিদ্যুতের খুঁটি, সেখানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি মারা যান এবং তিনি এখন ওখানে আছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। কথা বলে আপনার সাথে আমরা একটু এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই। ভাই, কেমন আছেন আপনি? কখন দেখলেন বা কি করলেন একটু শুনতাম। কদম গাছ কাটবার যায়, বিদ্যুতের লাইন কারেন্টের পাওয়ারে খায় মারা গেছে। এই ছেলেটির নাম জানেন? ছেলেটির নাম জানি না। ছেলেটি হচ্ছে শেষপুরের দিকে। ঠিক আছে। কতক্ষণ আগে ঘটেছে আপনার মনে হয়? এটা হচ্ছে সকাল 9টা, 9:30 দিকে, 1-1.5 ঘন্টা আগে। আরো কেউ ছিল এখানে না উনি একাই? ভাই আছেন, আর ভাইটা এখনো আছে না? ওকে। একজন বলছিলেন তিনি তার ভাইটাই পরিবারের সকলেই এখানে ছিলেন। আরও প্রত্যক্ষদর্শী যারা আছেন এখানে এলাকার যারা আছেন তারা, এটা কোন জায়গা এটা আমরা লিঙ্কে দিয়ে দিয়েছিলাম। এটি কোন জায়গা? এটি ময়মনসিংহের কেওটখালী অবদার মোড়ে। এবং একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী আমরা সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি। পুলিশ এসেছে, ফায়ার সার্ভিস এসেছে,
আরও কিছু লোকজনের আসার বাকি আছে। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে পারবো। কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু ওনাকে নামাবেন। আমরা যুক্ত আছি মানুষের কেওটখালী অবদার মোড়ে। আবারও জানিয়ে দিতে চাই, বিশাল সেই খুঁটির সাথে গাছ, এই গাছেই কিন্তু ঝুলে আছেন এক তরুণ। আমরা সেই তরুণের নামটি জানতে চাই। এখানে তরুণের পরিবার রয়েছে। ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস, পুলিশ সবাই কিন্তু চলে এসে এবং হাজার হাজার জনতা এখানে যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে আরেকজন ছোট্ট এই যে এটা কি করে, এটা ফায়ার সার্ভিসের লোকজন ইতিমধ্যে চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই তরুণকে কেওটখালী বাইপাস মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন একজন বিদ্যুৎস্পষ্ট হয়ে কিন্তু মারা গেছেন এবং ঝুলে আছেন। আমরা সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি। কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন। উচ্চ করা মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। ওই জায়গার মধ্যে বইছে, হ্যাঁ, বা কাটবার লাগিয়া বইয়া। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজন তরুণের মৃত্যু, যিনি গাছ কাটছিলেন, এমনভাবে শুয়ে আছে, মনে হয় উনি ঘুমাচ্ছেন। আসলে ব্যাপারটাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। রাশেদ ভাই আমার সাথে যুক্ত আছে। আমরা কথা শুনতে চাই, কে কে করে অনেকের সাথে কথা শুনতে চাই। যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং একটি হৃদয় বিদারক দৃশ্যের মুখোমুখি আমরা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ময়মনসিংহের কেওটখালী বাইপাস মোড়ে এখানে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আবারও আপনাদেরকে তথ্যটি জানিয়ে রাখতে চাই, এই কদম গাছে ডাইল কাটা বা গাছ কাটার সময় একজন তরুণ কিন্তু বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান। আমরা দেখতে পাচ্ছি তিনি ঝুলে আছেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই, কেওটখালী বাইপাস মোড়ে কিন্তু একটি হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি তরুণ ছেলে, তিনি কিন্তু কদম গাছ তোলার সময়, কদম গাছ কাটার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান। দেখতে পাচ্ছেন বিশাল 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 বৈদ্যুতিক খুঁটি, সেখানে কিন্তু আমরা একটু সামনে থেকে যেতে চাই, আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনার সাথে কথা বলি না, ঘুরেন একটু পিছন। ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। এই যে ঘটনাটি ঘটলো, আপনি তো এলাকার মানুষ, কখন কিভাবে শুনলেন?
এটা আমরা সকালে আমরা 12টা সকালে আমরা এখানে আসছিলাম, আসার পরে অনেক লোকজনের জানাজানি হয়েছে যে কারেন্টে একটা লোক মারা গেছে, পরে তো আমরা ওইখানে আসছি। এই লোকটির বয়স আনুমানিক কেমন? এই বয়স কত 25। লোকটির নাম জানা গেল? এই আমরা এলাকার থেকে আরো ভিতরে। লোকটির নাম জানা যায়নি? জানা যায় না। নামাইলে পরে একাই কাটতে না, গেছে? এটা আমরা বলতে পারবো না, ওনার সাথে কি আরো লোক আছে নাকি আমরা বলতে পারবো। কদম গাছ? হ্যাঁ, কদম গাছ। গাছ উঠার পরে বৈদ্যুতিক খুঁটির সাথে জি জি জি, যেহেতু ফল্টে ওই ডাইলের উঠবে, আরেকটা ডাইল আছে, হ্যাঁ, ওই ফল্টে বাদতে ওই কারেন্টে টান দিছে। যেহেতু বিশাল বড় খুঁটির সাথে গাছ, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ধন্যবাদ। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে খুব কাছ থেকে জানিয়ে রাখতে চাই, এই কদম গাছের গাছ কাটার সময় বা ডাইল কাটার সময় দেখতে পাচ্ছি গাছ কিন্তু কাটছিল নিচ থেকে, কিন্তু অনেকগুলো ডাইল বা গাছ কিন্তু ইতিমধ্যে কেটে কেটে তিনি কিন্তু হ্যাঁ ইতিমধ্যে উপরে চলে গিয়েছিল, এবং ওখানে কিন্তু একটি ডাইল কাটার সময় তিনি কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি কিন্তু মারা যান, এবং উনি এমনভাবে আছেন যেন উনি গাছে শুয়ে আছেন, এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে এসেছে, ফায়ার সার্ভিস চলে এসেছে। যেহেতু বিদ্যুতের বিশাল বড় এক খুঁটি এখানে রয়েছে, এখানে কিছু নিয়মকানুন আছে, পিডব্লিউডি বা বৈদ্যুতিকের কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তাকে নামানো হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এলাকার উৎসুক জনতা, প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এসে জমায়েত হয়েছে। তার পরিবারের লোকজন কিন্তু এখানে আস্তে আস্তে আসা শুরু করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি সেই ভাইয়া কিন্তু যিনি বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছেন, তিনি এত সুন্দরভাবে ওখানে আছেন যে মনে হয় উনি ঘুমাচ্ছেন। মহান রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। গাছ কাটার উদ্দেশ্যে নিয়ে উঠেছিলেন, দেখতে পাচ্ছেন নিচ থেকে গাছের ডাইল কাটা উপরের দিকে উঠে পড়েছিলেন, এবং ওখানে তিনি কাটছিলেন, এবং সেই সময় যে ঘটনাটি ঘটেছে আরেকটি ডাইলে বিদ্যুতের তার ছিল, সেই তার হয়তো বা তিনি খেয়াল করতে পারেনি। ফল ছিল, সেই ফলেই সে টেনে নিয়ে যায় তাকে, এবং জায়গাতেই তিনি ইন্তেকাল ফরমাইছেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করি, রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তার পরিবারকে শোক সইবার তৌফিক দান করুন। বারবার লিখছে ভাইয়া কোন জায়গায়, আমরা লিখে দিয়েছি, এটি কেওয়াটখালী বাইপাস মোড়ে। কেওয়াটখালী বাইপাস মোড়ে এই বিশাল বৈদ্যুতিক খুঁটি, খুঁটির সাথে কেওয়াটখালী রেল লাইন মোড়ে, এই কেওয়াটখালী বাইপাস সংলগ্ন রেল লাইন মোড়ে সেই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। আবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমরা আবারও আপনাদেরকে তথ্যটি জানিয়ে রাখতে চাই, কেওয়াটখালী বাইপাস রেল লাইন মোড়ে এই হৃদয় বিদায় ঘটনাটি ঘটেছে। এক তরুণ 9টা সাড়ে 9টার দিকে আনুমানিক তিনি কদম গাছের গাছ কাটার জন্য আস্তে আস্তে উপরে উঠছিলেন। দেখতে পাচ্ছেন সাথে কিন্তু বিশাল বৈদ্যুতিক খুঁটি, এবং বিশাল টাওয়ার দেখতে পাচ্ছি, বিশাল টাওয়ারের সাথেই গাছ। একটি তারে হয়তো বা ফল্ট হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু ওইখানেই তিনি মৃত্যুবরণ করেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন, অসংখ্য মানুষ, হাজার মানুষ ইতিমধ্যে উৎসুক জনতা আসতে শুরু করেছে, যেহেতু একদম বাইপাস টাওয়ারের পাশেই রেল লাইন মোড় বলে থাকে কেওয়াটখালী। আমি দেখছি বিদ্যুৎ শ্রমিক নয়, সে গাছি শ্রমিক, ঠিক আছে। আমি কিন্তু এটা পোস্ট করে দিচ্ছি, আমি কিন্তু তথ্য শ্রমিক, ঠিক আছে না, গাছি শ্রমিক আর
জমি করে উঠাইছে আপনি বলেন কোথায় আমি তোদের সঠিক ই করে মনে করি, ঠিক আছে? এটা আপনি এই যে দেখছেন ফল দেখছেন হ্যাঁ ফল বুঝুন এটা মানে না, ডাইলা আমি আর তারের একটা ভিতরে ঠিক আছে ডাইলা তারের ভিতরে না তার নামটা লিখে তারপরে আমি টান দিছে পাতার থেকে পরে ছেলের নাম হলো রানা। তো বুঝছে না তার নাম হলো আমরা যদি ফল না থাকতো ভিতরে থাকতো ডাইলা বয়রা বাইরে শেষ মুখ। তাহলে ওরে টান দিল ছেলে গাছ কাটার শ্রমিক, টান মারেনি থেকে নাকি বয়সটা তো আর দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি ছেলেটির নাম রানা, আনুমানিক 20-25 বছর বয়স। বয়রা শেষমোড়ের দিকে বাসা, পিতা নজরুল ইসলাম। আমরা ইতিমধ্যেই আমাদের ভাই তিনি আমাদেরকে জানিয়ে দিলেন মিস্টার রানা তিনি কদম গাছ কাটার সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে ইন্তেকাল ফরমায়েছেন। আমরা যুক্ত আছি ময়মনসিংহের কাওয়াটখালী রেললাইন মোড়ে, বাইপাস রেললাইন মোড়ে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ তারা চলে এসেছে এবং ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের লোক, পুলিশের লোক, পিডব্লিউডির লোক, বিদ্যুতের লোক সকলেই এসেছেন। আমরা লাইভটি শেষ করতে চাই। শেষের আগে আপনাদেরকে আরও একবার সচেতনমূলক কথা বলতে চাই। এই সমস্ত কাজের সময় আপনাদের নিয়ম মেনে কাজ করতে হবে, কারণ বিশাল বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক লাইন সে একদম লিখেছেন কাওয়াটখালী বাইপাস। একদম ধন্যবাদ ফকির নজরুল। কাওয়াটখালী বাইপাস এবং মিস্টার রানার বাবা নজরুল সাহেব যিনি সিএনজি চালাতেন তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণের মাঝখানে ফায়ার সার্ভিসের লোকজন এটি নামানোর চেষ্টা করবেন, ওনাকে নামাবেন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 9টা আনুমানিক 9:30 দিকে কাওয়াটখালী বাইপাস মোড়ে, রেললাইন মোড়ে একটি ছেলে, রানা নামের একটি ছেলে কদম গাছ কাটার জন্য উঠেছিলেন। কদম গাছে দেখতে পাচ্ছেন নিচ থেকে এই যে কাওয়াটখালী সেই কদম গাছে উঠেছিলেন। আস্তে আস্তে গাছ কেটে উপরের দিকে যাচ্ছিলেন, এই মুহূর্তে উপরের দিকে যাচ্ছিলেন, ডাইল কাটছিলেন, কিন্তু সেইখানে গিয়ে একটি ডালের নিচে তার ছিল, ফল্ট হয়ে তিনি বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান। সকলের কাছ থেকে বিদায় নিতে চাই। আপাতত বিশেষ লাইভ থেকে সকলের কাছ থেকে বিদায় নিতে চাই। দেখতে পাচ্ছেন বিশাল বৈদ্যুতিক খুঁটি। আপনারাও যখন কাজ করবেন অবশ্যই ঠিকভাবে কাজ করবেন। আমরা যুক্ত আছি ময়মনসিংহের কাওয়াটখালী বাইপাস রেললাইন মোড়ে। ছেলের নাম মোহাম্মদ রানা, বাবা নজরুল ইসলাম এবং বয়রা শেষ মোড়ের দিকে বাসা। মহান রব্বুল আলামিন মরহুম রানা ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমরা আপাতত এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখতে পাচ্ছেন চেয়ে পড়া মানুষ, জনতা, সেখান থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে দেখার জন্য। এবং ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের মানুষ, ইতিমধ্যেই ফায়ার সার্ভিস, পুলিশ, পিডব্লিউডি সকল সরকারের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে কিন্তু চলে এসেছে। কিছুক্ষণের মাঝখানে নিয়ম মেনে ফায়ার সার্ভিস এটি কাটবে, যেহেতু একটি বিশাল বৈদ্যুতিক খুঁটি, সেটি কিন্তু দেখার জন্য বৈদ্যুতিক খুঁটির সাথে গাছ, সেই কারণে এটি কিন্তু তারা চেক করছে।
করছেন, দেখে নিচ্ছেন এবং আস্তে আস্তে কিছুক্ষণের মাঝখানে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন তাদের কাজ শুরু করবেন এবং ফায়ার সার্ভিসের লোকজন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ওদিকে যাচ্ছে। উপচে পড়া মানুষ। আবারও জানিয়ে দিতে চাই, কাউখালী বাইপাস রেল লাইন মোড়ে কিন্তু একটি বিদ্যুৎ স্পষ্ট হয়ে রানা নামে একটি 25 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কদম গাছে আস্তে আস্তে ওঠা শুরু করেছিল, গাছ কাটতে কাটতে উপরে উঠে যায় এবং উপরে উঠে যাওয়ার পর একটি ডাইলের নিচে একটি ডাইলের নিচে একটি তার থাকে, সেই জায়গাতে উনি আর খেয়াল করেননি। উনি স্পট একদম ওই জায়গাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি মারা যান। এবং রানা ভাইয়ের বয়স 20-25 বছর। তার বাবা নজরুল ইসলাম, উনি বয়রা শেষ মোড়ের দিকে বাসা। দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, উপচে পড়া মানুষ যারা দাঁড়িয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে আস্তে আস্তে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু কাজ শুরু করে দিবে। তারা মই টই আস্তে আস্তে আনা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে দেবে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ময়মনসিংহের কাউখালী বাইপাস মোড়ে, কাউখালী বাইপাস রেল গেটের সামনে এখানে কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ছোট্ট 20-25 বছরের এক যুবক মিস্টার রানা, তিনি কিন্তু কদম গাছের নিচে কদম গাছে ঝুলে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন প্রস্তুত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন প্রস্তুত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই মিস্টার রানাকে নামিয়ে আনা হবে। মিস্টার রানা, যার বাবার নাম নজরুল ইসলাম, যার বাড়ি আপাতত শোনা যাচ্ছে বয়রা শেষ মোড়ের দিকে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে আরও একবার বয়রা শেষমোড় খেজুরতলা। এবং মিস্টার রানা আবারও জানিয়ে দিতে চাই আনুমানিক 20-25 বছর বয়স এবং তার পিতা মিস্টার নজরুল ইসলাম, তিনি মিস্টার রানা কদম গাছ মিস্টার নজরুল ইসলাম যিনি সিএনজি চালক, তার সন্তান মোহাম্মদ রানা, তিনি গাছে ওঠার সময় গাছে উঠেই পড়েছিল, নিচ থেকে ডাইল কাটতে যাচ্ছিল উপরের দিকে। আমরা দেখতে পাচ্ছি এখনো সেই উপরে যখন উঠে যায় তখন কিন্তু যে ঘটনাটি ঘটে যায়, কাউখালী রেল লাইন বাইপাস রেল লাইন মোড়ে। আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই কি হয়েছে লিখছেন, ময়মনসিংহের কাউখালী বাইপাস রেল লাইন মোড়ে, ময়মনসিংহের কাউখালী বাইপাস রেল লাইন মোড়ে বিশাল এক বিদ্যুৎ খুঁটির পাশেই কদম গাছে একজন তরুণ কিন্তু মিস্টার রানা নামে একজন তরুণ কিন্তু 20-25 বছর বয়সী তরুণ কিন্তু গাছে উঠে গাছ কাটার জন্য তিনি যান এবং সেই মুহূর্তে তিনি গাছ কাটছিলেন। যেহেতু বিশাল বৈদ্যুতিক খুঁটি, সেই জায়গাতে একটি তারের সাথে একটি তার লেগে যায় এবং সেখানে কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হচ্ছে এই কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং সচেতনমূলক আপনারা সচেতন থাকবেন এই সমস্ত কাজে। বিদ্যুতের খুঁটি বা বিদ্যুতের লাইন যেখানে থাকবে আপনারা সর্বোচ্চ সচেতন হওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন উপচে পড়া মানুষ, পর্যাপ্ত মানুষ কিন্তু এখানে এসেছেন। একটি তাজা প্রাণ একটি তরুণ 20-25 বছর বয়সী তরুণ মিস্টার রানা, তিনি কিন্তু
দেখে মনে হচ্ছে উনি ঘুমিয়ে আছেন, দেখে মনে হচ্ছে উনি ঘুমিয়ে আছেন। মহান রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি আবদাল লুক চলে এসেছে ইতিমধ্যেই, আবদাল লুক চলে এসেছে এবং আবদাল লুক কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, কত ভোল্টেজ লাইন? 1,33,000 ভোল্টেজ লাইনের কথা শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিদ্যুতের, আমরা সরাসরি যুক্ত আছি। দেখতে পাচ্ছেন বিদ্যুতের এবং ফায়ার সার্ভিসের লোক তারা সরাসরি তারা চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিস্টার রানাকে নামিয়ে নেওয়া হবে। অনেকে কোথা থেকে দেখছেন আমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার রানা, উনি এখানে একদম এমনভাবে আছেন যেন মনে হয় ঘুমাচ্ছেন। মিস্টার রানা আসলে এটি 1,33,000 ভোল্টেজ লাইন শোনা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের যুক্ত হয়েছি, দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। এবং হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন তাদের অটোমেটিক তাদের যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু ইতিমধ্যে উপরে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সিঁড়ি কিন্তু ইতিমধ্যে সিঁড়ি কাজ চলছে। দেখতে পাচ্ছেন আমরা যুক্ত আছি ময়মনসিংহের কেওটখালী বাইপাস মোড়, রেল লাইন মোড়ে সেই বৈদ্যুতিক খুঁটির পাশেই কদম গাছ, সেই কদম গাছের সাথেই কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে মিস্টার রানা মারা গেছেন। কদম গাছে উনি ঝুলে আছেন, দেখতে পাচ্ছেন উনি ঝুলে আছেন। মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। নাম করবো আমি নামাই দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, লাইভে পরে কথা সরাসরি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন কাজ চালিয়ে যাচ্ছেন। খুব কাছাকাছি কিন্তু চলে গেছেন কিছুক্ষণের মধ্যে হয়তো বা উঠবেন। দেখতে পাচ্ছেন আর মানে লক হইতেছে না, লক হলে তৃতীয় টান দিব। সরাসরি আমরা যুক্ত আছি কেওটখালী বাইপাস রেল লাইন মোড়ে। ফায়ার সার্ভিসের লোকজন কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই মিস্টার রানা কিন্তু ওই গাছে ঝুলে আছে, বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে মিস্টার রানা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। কিছুক্ষণের মধ্যেই মিস্টার রানাকে নামিয়ে আনা হবে। মোহাম্মদ রানা, যার পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি একজন সিএনজি চালক। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন কিছুক্ষণের মধ্যেই সেই গাছে ঝুলে থাকা মোহাম্মদ রানা ভাইকে নামিয়ে আনবেন। আমরা সরাসরি যুক্ত আছি। এই কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিন এবং আপনাদের মতামত আপনারা জানিয়ে দেবেন। কীভাবে হলো আবারও আপনাদের জানিয়ে দিতে চাই, বারবার জানাতে চাই। কদম গাছে ডাইল বা কদম গাছ কাটার সময় তিনি উপরে উঠেছেন, কদম গাছ কাটার জন্য উপরে উঠেছিলেন। সেখানে কিন্তু বিদ্যুৎ স্পর্শ হয়ে তিনি কিন্তু মারা যান। এবং আমরা মহান রব্বুল আলামিনের কাছে রানা ভাইকে যেন মহান রব্বুল আলামিন ফেরদৌস দান করেন। আমরা সরাসরি যুক্ত আছি কেওটখালী। সেই রানা ভাই ওখানে এমনভাবে আছে মনে হচ্ছে যে ঘুমিয়ে আছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরা হয়তোবা দেখব একজন উঠে যাবেন। ফায়ার সার্ভিস লোকজন কাজ চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই
আমরা দেখতে পারবো যে একজন উঠে যাবেন এবং একজন প্রস্তুত নিচ্ছেন। চুপ করা মানুষ দেখতে পাচ্ছেন কটখালি বাইপাস অবদার মোড়ে কিন্তু অবদার মোড়ে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি আমরা যুক্ত আছি ফায়ার সার্ভিসের ভাইয়েরা তারা কাজ চালিয়ে যাচ্ছেন। ভাই ঝুম জুম করে দেখানোর দরকার আছে ভাই, আপনারা দেখছেন তো যে উনি বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছেন, উনি ওখানে ঝুলে আছেন। এখানে জুম করে দেখার কি আছে বলেন ভাই, এরপরেও চেষ্টা করবো, কারণ অনেক রোদ, প্রচণ্ড রোদের মাঝখানে দাঁড়িয়ে আছি। প্রিয় ভাই রফিক আল ইসলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কমেন্ট করার জন্য। আসলে যেভাবে দেখছেন ঠিক এভাবেই চমৎকার করে মানে এখান থেকে দেখলে মনে ঘুমিয়ে আছেন। এই মিস্টার রানা ভাইকে শিশু মহান রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করুন। আসলে জুম করে দেখার সুযোগ কম। হ্যাঁ, ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা দেখতে পারবো। আবার আপনাদের জানিয়ে রাখতে চাই, ময়মনসিংহের কেওটখালী বাইপাস অবদার মোড়ে বাইপাস রেললাইন মোড়ে বিশাল এক বিদ্যুৎ খুঁটির পাশে কদম গাছ, সেই কদম গাছ কাটার সময় মিস্টার রানা নামে এক তরুণের বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুবরণ। যেমন আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন কাজ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রানা ভাইকে কিন্তু নামিয়ে আনা হবে। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ ফায়ার সার্ভিসের লোকজন কাজ চালিয়ে যাচ্ছে। এটা যদি দম থাকতো যদি পরে এতক্ষণ সময় তারা পাবলিয়ে মানলো। প্রস্তুত হচ্ছেন একজন ফায়ারম্যান, তিনি কিন্তু উঠার প্রস্তুতি নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যে উঠে যাবেন। এবং সরাসরি আমরা যুক্ত আছি ময়মনসিংহের কেওটখালী বাইপাস রেললাইন মোড়ে। মিস্টার রানা নামে 20-25 বছর বয়সের রফিক আল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যিনি মারা গেছেন ওনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন, মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। দেখতে পাচ্ছেন মোহাম্মদ রানা ভাই, তিনি কিন্তু ওখানে ঝুলে আছেন এবং আমাদের ফায়ারম্যান তিনি একজন উঠছেন। আমরা দেখতে পাচ্ছি একজন ফায়ারম্যান, তিনি আস্তে আস্তে উঠছেন। আমরা সরাসরি যুক্ত আছি ফায়ারম্যানের কাছে। ফায়ারম্যান উঠছেন, কিছুক্ষণের মধ্যেই ফায়ারম্যান উপরে চলে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ারম্যান উপরে ইতিমধ্যে উপরে চলে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই রানা ভাইয়ের কাছে চলে যাবেন। আমরা সরাসরি যুক্ত আছি কেওটখালী বাইপাস রেললাইন মোড়ে এবং ইতিমধ্যেই তিনি উঠে পড়েছেন। রানা ভাইয়ের কাছাকাছি উনি চলে গেছেন এবং দেখা যাক, সরাসরি আমরা যুক্ত আছি, সরাসরি দেখছেন। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রানা ভাইয়ের ওখানে চলে গেছেন এবং দেখতে পাচ্ছেন রানা ভাইয়ের ওখানে ফায়ারম্যান চলে গেছেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রানা ভাই চলে গেছেন এবং সেই দড়ি নেওয়া হচ্ছে। সেই দড়ি নিয়ে রানা ভাইকে বেঁধে দেওয়া হবে।
আমরা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি যুক্ত আছি ময়মনসিংহের কেওটখালী। বাসা কোথায় জাহাঙ্গীর ভাই? ওনার বাসা, ওনার নাম মিস্টার রানা, বাবা নজরুল ইসলাম। ওনার নাম রানা, ওনার বাবা নজরুল ইসলাম সিএনজি চালক। ওনাদের বাসা কয়রা শেষ মোড়ে। আমরা সরাসরি যুক্ত আছি। আমার ফায়ারম্যান তিনি উঠেছেন এবং রানা ভাইকে বাঁধার চেষ্টা করছেন কিছুক্ষণের মধ্যেই। না, উনি বিদ্যুতের লোক না, উনি শ্রমিক, গাছ গাছ কাটার জন্য উঠেছিলেন। এটা সব চলে গেছে, এটা কিচ্ছু নেই। যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একজন ফায়ারম্যান কিন্তু তিনি উঠেছেন এবং উনি কিন্তু বাঁধছেন, বেঁধে দিচ্ছেন। মাঝখানে ওনাকে ঝুলিয়ে নামানো হবে এবং আমরা সরাসরি যুক্ত আছি ময়মনসিংহের কেওটখালী বাইপাস রেল লাইন মোড়ে। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। ফায়ারম্যান একজন উঠেছেন, উঠে উনি কাজ শুরু করে দিয়েছেন, ওনাকে বাঁধছেন। দেখতে পাচ্ছেন ওজন তো আর বলতো না, দড়ি বাঁধা আছে না, নিচে নিচে কোমর বাঁধা বেইলো লাগাইতেছে না। পাও কি টাঙ্গা মারছে ফায়ার সার্ভিসের টেন্ডার কাটনি শুরু হয়েছে, দেখছো? কাঁপবো না, শীত দিয়ে আবার জম হয়ে যায় নাকি চিন্তার। পাও কাঁপতেছে। আরেকজন লাগবে, হারে নামাই দেন। হ্যাঁ হ্যাঁ কাঁপতেছে। হ্যাঁ ভাইজান, আরেকজন তুলুন। হ্যাঁ কাঁপতেছে। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সরাসরি যুক্ত আছি। রানা ভাইকে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে নামানো হচ্ছে। আস্তে 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 ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। রানা ভাইকে আস্তে আস্তে নামানো হচ্ছে। মিস্টার রানা যিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, রানা ভাইকে আস্তে আস্তে নামানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন ফায়ারম্যান খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে দই দিয়ে ছাড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি টিভির বিশেষ লাইভে আমরা যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন একজন শ্রমিককে নামানো হচ্ছে। দেখেন উনি আস্তে আস্তে নামছেন, বুক দাইয়া পড়তেছে। উনি আস্তে 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 ওনাকে নামানো হচ্ছে। রক্ত না, রক্ত না, রক্ত নাই তো, রক্ত তো বানিয়েছে, এটা রক্ত। আস্তে আস্তে ঝুলিয়ে তাকে নামানো হচ্ছে মিস্টার রানাকে, যার পিতা নজরুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত আছি। সর্বোচ্চ চেষ্টা করছেন ফায়ারম্যান। আস্তে 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 ধীরে ধীরে নামানো হচ্ছে। ময়মনসিংহের কেওটখালী বাইপাস রেল লাইন মোড়ে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। কদম গাছে গাছ কাটার সময় তিনি কিন্তু বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান এবং এখন কিন্তু তাকে নামানো হচ্ছে। আমরা সরাসরি যুক্ত আছি, এখন তাকে নামানো হচ্ছে। দেখতে পাচ্ছি আস্তে 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 নামানো হচ্ছে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে নামানো হচ্ছে। রানা ভাইকে আস্তে আস্তে নামানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের মানুষজন তারা কিন্তু ইতিমধ্যে নামাতে সক্ষম হয়েছে। এই যে মোবাইলটা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে নামাতে সক্ষম হয়েছে। দেশের বাইরে বিশ্বের দেখতে পাচ্ছেন উচ্চ পড়া মানুষ এখানে চলে এসেছেন। আমরা আপনাদের কাছে
আমরা আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। উচ্চ পড়া মানুষের ভিড়, এই গাছ থেকেই রানা ভাই ঝুলেছিল, এই গাছ থেকে ছনের মধ্যে নামানো হলো রানা ভাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মানুষ সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের ফায়ারম্যানরা কিন্তু সেই গাছে ঝুলে থাকা মিস্টার রানাকে নামাতে সক্ষম হয়েছে। কাওয়াটখালী বাইপাস রেল লাইন মোড় থেকে আপনাদের কাছ থেকে সবাই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।